দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে কৃষিভিত্তিক যে নতুন নতুন বিষয়গুলো রয়েছে সেগুলিকে উপস্থাপন করার জন্য। দর্শক, তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে। এখানে মোল্লা নার্সারির একটা বিশাল প্রজেক্ট রয়েছে। সাদ্দাম হোসেন ভাই নামের একজন কৃষি উদ্যোক্তা ভাই রয়েছেন। উনি তার 6 বিঘা জায়গার উপরে 12 মাসি শরীফা চাষ করেছেন। আমার পাশে একটা শরীফা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এইটা না, আপনি যদি দেখেন তাহলে প্রত্যেকটা ডালে ডালেই দেখতে পারবেন 12 মাসি শরীফা। দর্শক, এই সময়টাতে এসে শরীফা পাওয়াটা একটু অবাক করার মতোই, তবুও তিনি তার এই শখের বাগানে কিন্তু ফলিয়ে দেখিয়েছেন। দর্শক, আজকে এই শরীফা নিয়ে কথা বলবো, শরীফার চাষবাস সম্পর্কে তথ্য জানানোর চেষ্টা করব এবং শরীফা চাষ আসলে বাণিজ্যিকভাবে চাষ করা যায় কি না সেটা নিয়ে কথা বলবো আমাদের আজকের উদ্যোক্তা ভাইটির সাথে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত আমি সোহান রয়েছি আপনাদের সাথে বরাবরের মতো। তো তাহলে চলুন আমাদের উদ্যোক্তা ভাইটির সাথে কথা বলা যাক, পরিচিত হওয়া যাক, আর এই শরীফা সংক্রান্ত কিছু তথ্য জানা যাক। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি আশা করছি আমার দর্শকও ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আপনি আপনার এই যে বাগানটা রয়েছে, প্রজেক্ট রয়েছে, এটা হচ্ছে শরীফা। জি, 12 মাসি শরীফা। 12 মাসি শরীফা। 12 মাসি শরীফার বাগানে এখন বোধহয় একটু ঘোরাঘুরি করছিলেন, তাই না? রাইট। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা যেমনটি দেখছেন আমাদের ভাইটির মাথার উপরে সাইডে যেখানে দেখবেন, এই যে এখানেও রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে, মাথার উপরে রয়েছে, চারিদিকে যেদিকে দেখবেন ডালে ডালে হচ্ছে দেখছেন 12 মাসি শরীফা। 12 মাসি। আচ্ছা, এই শরীফা যিনি চাষ করেছেন তেনার সাথে কথা বলবো, পাশাপাশি শরীফা চাষ নিয়েও কিছু কথা বলবো। তবে তার আগে উদ্যোক্তা ভাইটির নাম ঠিকানা পরিচয়টা আমরা জানবো, প্লিজ ভাই। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন। আচ্ছা দর্শক, যেমনটি আমার ভাইটির কাছ থেকে শুনলেন, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন। জি, কথা বলছি আমরা সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে। ভাইজান, এখন আমরা এই 12 মাসি শরীফা নিয়ে কিছু কথা জানি। আমাদের যারা নতুন দর্শক রয়েছেন, আমরা একটু শরীফার গোড়ার থেকে শুরু করি। জি। চারাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেন? চারাটা আমি এইটাও ইন্ডিয়া থেকে নিয়ে আসি। ইন্ডিয়া থেকে? জি। আচ্ছা, এই যে শরীফা বাগানটা আমরা দেখছি, কতটুকু জায়গা জুড়ে আপনার শরীফা বাগানটা? এটা টোটালে এখন বর্তমানে আপনার রানিং আছে 6 বিঘা। 6 বিঘা। জি। এর আগে কি আরো বেশি ছিল নাকি কম ছিল? আমার আরো আগে কম ছিল, তখন ছিল 3.5 বিঘা। আচ্ছা আচ্ছা। এখন 2.5 বিঘা আরো বাড়াইছেন। জি। আচ্ছা, তাহলে এই যে আমরা বাগানটা দেখছি বা আমাদের পাশে যে গাছটা দেখছি, মোটামুটি হাইট তো 8-9 ফিট বা 10 ফিটের উপরে। হ্যাঁ, 10 ফিটের উপর মোটামুটি। তো এই গাছটার বয়স কত? এইটার বয়স আপনার 5 বছরের উপরে আছে। 5 বছরের উপরে? 6 বছর রানিং। প্রথম শুরু করেন কত বছর আগে? আমি 2014 সাল থেকে আর কি এই শরীফার প্রজেক্টটা। জি। আচ্ছা আচ্ছা। এখন আমরা পাশে যে শরীফাটা দেখছি, জি, এটা হচ্ছে 12 মাসি শরীফা। হ্যাঁ, 12 মাসি শরীফা। আচ্ছা, এর কি আসলে ভ্যারাইটি আছে কিনা, নাকি আসলে একই জাত? না, ভ্যারাইটি তো অবশ্যই পার্থক্য আছে, কারণ দেখেন দেশি শরীফাটাও আছে, সেই ক্ষেত্রে কিন্তু দেশিটা বছরে একবারই হয়, আর এটা কিন্তু বছরে 3 থেকে 4 বার হয় ফুল ফল। এই দেখেন এখানে একটা স্টেপ, আমার প্রথম চালানটা কিন্তু মার গেছে। অতিরিক্ত আমার চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রার কারণে কিন্তু ওই তখন পাতা থাকে না, বডিতে ফুল হয়, ফুলটা পুড়িয়ে যায়, আমরা ঠেকাইতে পারি। কিছু অংশ যেগুলো ঠেকাইছিলাম ওইগুলো আমরা আজ থেকেও আপনার 15 দিন 1 মাস আগে বিক্রি করেছি। আর এখন যেটা উঠতেছে এটা এই সাইজ আছে আপনার 200 গ্রাম 250 গ্রাম। এখন আমরা কন্টিনিউ ভাঙতেছি একদিন পর পর। প্লাস এরপরে এখন আবার নতুন করে যে ফুলগুলো আসতেছে এইগুলো আবার মনে করেন 3 মাস পর আবার বিক্রয় শুরু হবে। এর মাঝেই কিন্তু 3 মাসের মাঝে আবার একটা ফুল আসবে রানিং। তার মানে মোটামুটি বলা যায় যে
বছরের মধ্যে 3 থেকে 4 বার এমনিতেই হারভেস্ট করা যায় খুব ভালোভাবে 100%। আর টুকটাক বেচা কিনা চলে সারা বছর। জি। আচ্ছা, তো তাতে করে আমরা বলতে পারি এটা হচ্ছে 12 মাসি শরীফা। 12 মাসি। আচ্ছা, এই যে 12 মাসি শরীফাটা, জি। এটা আপনি চাষ শুরু করেছেন যেমনটি বললেন 14 সাল থেকে শুরু আপনার, জি। তার মানে প্রায় 6 বছর বা 7 বছর, জি। তাই না? তো এই চাষটা করছেন এ পর্যন্ত আপনি আপনার যে 5 থেকে 6 বছরের যে গাছ, এই গাছের মধ্যে সর্বোচ্চ একটা গাছে কতটুকু শরীফা পাইছেন? হ্যাঁ, একটা গাছে আপনার মোটামুটি প্রথম বছর যদি আপনি চিন্তা করেন তাহলে প্রথম বছর আপনার 2 কেজি 3 কেজি পাবেন, কারণ গাছটা অবশ্যই ছোট থাকে, শাখা প্রশাখা বেশি পাবেন। গাছটা যখন গ্রোথলি নেয় 2 বছর 3 বছর, তখন কিন্তু আপনি 10 কেজি 15 কেজি শরীফা পাচ্ছেন। আচ্ছা, তো একটা পূর্ণাঙ্গ গাছ হতে কিন্তু 3 থেকে 4 বছর লাগে। এটা পূর্ণাঙ্গ গাছে কিন্তু আপনার 30 থেকে 60 কেজি ফল হারভেস্ট করা সম্ভব, তাই যদি আপনি ভালো পরিচর্যা করতে পারেন। জি। আচ্ছা, যদি আমরা ভালো পরিচর্যা করতে পারি তাহলে আমরা 30 থেকে 60 কেজি 60 কেজি ফল পাবেন, মানে ওভার হলে 60 কেজি, নর্মাল হলেও 30 কেজি। জি জি। সেক্ষেত্রে আমরা যদি নর্মালটাই ধরে নিই 30 কেজি, জি। তো 30 কেজির হিসাবে তাহলে আমরা কেজি প্রতি এটার বাজার দর কেমন পাবো? এখন আমরা ধরেন বিক্রি করতেছি রানিং, যেটা আমরা কালকে বিক্রি করছি 380 টাকা। 380 টাকা কেজি? 380 টাকা কেজি। আচ্ছা, তবে এটা বাজার থেকে আপনার 200 টাকা থেকে এটা 500 টাকা অবধি, কারণ এটা আপনার এ গ্রেড বি গ্রেড আছে। ওই দুইটা আমরা বি গ্রেডটা 200 থেকে 250 টাকা বিক্রি করি, এ গ্রেডটা আপনার 300 থেকে 500 টাকায় বিক্রি করি। সেই ক্ষেত্রে যদি গড় হিসেব করেন তাহলে আপনার গড় ধরতে হবে 200 থেকে 250 টাকা কেজি আপনার। আচ্ছা, 200 থেকে 250 টাকা কেজি। আচ্ছা, যদি সেটাও ধরি তাহলে তো একটা বিরাট অঙ্কের হিসাব, তাই না? জি, বিরাট অঙ্কের হিসাব। তো আপনার বিঘা প্রতি আপনি আপনার এই যে 12 মাসি শরীফা, এটা বিঘা প্রতি আপনি চারা কত পিস চারা রেখেছেন আর কতটুকু দূরত্বে রেখেছেন? এখানে আমার চারা আছে আপনার 120টা চারা আছে পার বিঘাতে। 33% 1 বিঘা। আচ্ছা আচ্ছা। এখানে আমার চারা আছে 120টা। এটার দূরত্ব আছে আপনার 12 ফিট বাই 12 ফিট এবং 8 হাত বাই 8 হাত। 8 হাত বাই 8 হাত। জি। আচ্ছা, অনেকেই ফিট হিসাবটা, আমাদের যারা গ্রাম্য লোকজন রয়েছে অনেকেই হয়তো ফিট হিসাবটা বুঝে না, সেক্ষেত্রে আমরা হাতের কথাটাই বলবো, 8 হাত বাই 8 হাত। 8 হাত বাই 8 হাত বাই 8। আচ্ছা, এই শরীফার জন্য আসলে আমরা দেখেছি যে নর্মালি শরীফাটা একটা সিজনাল হয় আমাদের দেশে, যেটা। জি। হ্যাঁ, তো এই আসলে সিজনাল থেকে কিভাবে আপনি 12 মাসি করলেন এর উপায়টা একটু বলবেন আমাদের দর্শকদের। পাশাপাশি 12 মাসি করতে গেলে যখন দেখবেন যে শীতকালের একটা ফল যদি গরমকালে ফলাতে হয় বা বর্ষাকালের একটা ফল যদি শীতকালে ফলাতে হয় তাহলে একটা আলাদা পরিচর্যাও প্রয়োজন পড়ে। তো এই পরিচর্যার বিষয়টা আর কিভাবে 12 মাসি করছেন এই উপায়টাও একটু বলবেন। এখানে আপনার সুন্দর প্রশ্ন করেছেন যে 12 মাসে কিভাবে করেছি। 12 মাস করতে হলেও কিন্তু আপনার আগে জাতের চিন্তা করতে হবে। আপনার দেশিটা কিন্তু আপনি ইচ্ছা করলে 12 মাস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন আপনি দেশি পেয়ারা যতই কাটেন ডুগা 12 মাস হবে না? না, হবে না, হবে না। এই জন্যই জাতের একটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানে 12 মাস করতে হলে আমরা এই দেখেন ডুগা, এই ডুগা কিন্তু এই দেখেন কেটে দিয়েছে। হ্যাঁ, এটা কাটার দিয়ে জাত কিন্তু এই দেখেন, হ্যাঁ। এই দেখেন যেটা নতুন যে আপনার কুশি বের হচ্ছে এখান থেকে কিন্তু ফুল চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে যখন এটা গুটি হয়ে যাবে আমরা আরেকবার সেটে দিব, দিলে আবারও এরকম ফুল চলে আসবে। তার মানে হিসাব করে যদি একটু কাটা যায়, আর যদি এই জাতটা মোটামুটি এই জাতটা বলছেন 12 মাসি, অন্য জাত হইলে মানে যে কোনো জাত হইলে কাটলেই তো আর 12 মাসি হবে না। না, এটা অসম্ভব ব্যাপার। আমি তো সেটা আপনার পেয়ারা দিয়ে বোঝালাম। আপনার থাই জাতের পেয়ারা কিন্তু আপনার যত কাটবেন তত ফুল ফল আসবে। দেশি যতই কাটেন না কেন ওটা কিন্তু ফুল ফল আসবে, বছরে একবারই হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার যে প্রশ্নটা ছিল যে আসলে এক সিজনের ফলগুলো আর এক সিজন বা 12 মাসি ফলাতে গেলে আলাদা একটু পরিচর্যা প্রয়োজন হয়, যেরকম আমাদের পোকামাকড়ের আক্রমণ থাকে, সেক্ষেত্রে আপনার এই পরিচর্যাটা কেমন নিতে হয়? এখানে দেখেন আমি শরীফায় কোনো পরিচর্যা তেমন খুঁজে পাইনি। এখানে আপনি যদি চিন্তা করেন 6 বিঘা খেতে, 6 বিঘা জমিতে আপনার 20 থেকে 30 হাজার টাকা খরচ করার মতো আপনার জায়গা নাই। এখানে খরচটা কি, আপনি কোথায় খরচ আমারে দেখান। এখানে প্রথম খরচ আছে কি, যখন আপনার গাছে পাতা পড়ে যাবে আপনার ফাল্গুন চোতে, তখন কিন্তু আপনার খালি আপনার 2000 টাকার কিন্তু খালি ছত্রাকনাশক কিনলেই কিন্তু এনাফ। এই 2000 টাকা ছত্রাকনাশক আপনি 6 বিঘার হিসাবে বলছেন? জি। আচ্ছা, হ্যাঁ, তাহলে বিঘা প্রতি কত পড়ে? তাহলে প্রায় হচ্ছে আপনার যদি 2000 টাকারে 6 ভাগ করি আমরা, তাহলে 3 6 18 300 থেকে 400 টাকা চলে গেল। এবার যখন ফুল আসলো তখন আপনি 2000 টাকা ছত্রাক কিনলেন, তাহলে কত আসলো? 4000 টাকা। 4000 টাকার কিনলেন। এর পরবর্তীতে আপনি এই মনে করেন যে যখন ফলটা দাঁড়াই গেল তখন আপনি 6 বিঘাতে 3 বস্তা সার দিলে আনাপ। 3 বস্তা সারের দাম ধরেন যে আপনি 4000 টাকা, কত আসলো? 8000 টাকা। এবার ডুগা ছাটিং মাটিং করতে, এখানে ডুগা ছাটাই করতে যে আপনার দেখা যাচ্ছে কি হচ্ছে, এখানে আরও আপনি 4000 টাকা ধরেন,
12,000, তাই না? এখানে আপনি 20,000 টাকা আমার এই খরচটা দেখেন। আচ্ছা 6 বিঘার হিসাব করলেন, তাতে হচ্ছে 12,000। জি, তাহলে যদি কেউ 1 বিঘা চাষ করে সেক্ষেত্রে তার 2,000 টাকাই, 6 বিঘাতে 12,000। হ্যাঁ, তবে 1 বিঘাতে খরচটা একটু বেশি কস্টিং পড়ে যাবে। মানে যখন আমরা পরিমাণটা বেশি নিই তখন আমাদের খরচটা কমে আসে। রাইট। হ্যাঁ, আর যখন পরিমাণটা একটু কম হয় তখন পার পিস হিসাবটা বেশি পড়ে যায়। জি। হ্যাঁ, তো যাই হোক, আমরা পরিচর্যা সম্পর্কে জানলাম, এখন আমরা হারভেস্টে আসি। জি, চারা রোপণের কতদিন পর আপনি প্রথম ফল পেয়েছেন এবং হারভেস্ট করতে পেরেছেন কতদিন পরে? আসলে আমি প্রথমে 1 বছরের মাথায় যে আমি ফল পাই, ঠিক আছে, 1 বছর। কিন্তু তখনও কিন্তু আমার এই ফল সম্পর্কে তার ধারণা খুব একটা ছিল না। যে আসলে তখন কিন্তু আমরা ফল বিক্রি করেছি 500 টাকা কেজি। তাই? তখন 500-600 টাকা কেজি আমরা বিক্রি করেছি প্রথমবার, বলা যায় প্রথমবার। তখন কিন্তু এটা আমার বাবা বলতেছে এটা অসম্ভব ব্যাপার, এটা তো গোল্ড। হ্যাঁ হ্যাঁ, আমার বাপ বলতেছে এটা তো গোল্ড। হ্যাঁ হ্যাঁ। তা আমি বললাম যে আমার ফাদাররে বললাম যে এটা আমিও জানি না এটা সম্পর্কে, তবে আমি জানতাম যে শরীফাটা হয়তো 100 টাকা কেজি বিক্রি হয়। 100 টাকা কেজি বিক্রি হলে আপনার কিন্তু আর লাগে না, কারণ এতে খরচ কম, কিন্তু একবারেই কম। খরচ হিসাবে যদি 100 টাকাও হয় তাহলে আমি মনে করি বিশাল লাভ, তাতেও বিশাল লাভ। কারণ আপনি বিঘাতে যদি আপনার মনে করেন যে 4 লক্ষ টাকা বিক্রি হয়, যদি আপনার ধরেন 50,000 টাকাই খরচ হোক, 3.5 লক্ষ টাকা আপনি দেখান তো আপনি কোথায় কোন বাংলা পৃথিবীর বুকে কোন ফলে আছে। আপনি যদি স্বর্ণ চাষ করেন, স্বর্ণ যদি ওই যে মুক্তা চাষ করেন, মুক্তা চাষেও মনে হয় 3 লক্ষ টাকা পার বিঘায় পুকুরে আসে না, আসে নাকি? হ্যাঁ, সেটা আসলে একটা খরচের ব্যাপার থাকে সেখানে কিন্তু হিউজ পরিমাণ একটা খরচের ব্যাপার থাকে, আর্থিক ব্যাপার আছে, ব্যয় হয়, তারপরে কিন্তু খরচ পায়। মানে সেখানে যেরকম ইনভেস্ট ওই রকম আয়। হ্যাঁ, কিন্তু আসলে এখানে ইনভেস্ট কম, আয় বেশি। জি, এই জন্য আমি যারা নতুন উদ্যোক্তা আসবে এই ফল চাষে বা শরীফা চাষে, তাদেরকে আমি বলবো যে আমার এই ফার্মে আসুক, আসার পরে দরকার হলে এখানে আমার থাকার ব্যবস্থা আছে, এখানে এসে তারা 2 দিন থাকুক, এই ফল সম্পর্কে তারা ধারণা নেই। অনেক মানুষের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে শরীফা সম্পর্কে। যদি আমরা এখন বললাম ভাই 400 টাকা কেজি আমরা শরীফা বিক্রি করি, অনেকে এই ভ্রান্ত ধারণা আছে, তারা বলবে এটা অসম্ভব ব্যাপার, এটা আমাদের বাসায় পাওয়া যায়, এটা পাখিতেও খায় না। হ্যাঁ, অনেকে একটা ভ্রান্ত। আপনি ঢাকাতে কারণ বাজারে জিজ্ঞাসা করেন যে এটার বাজার কত কেজি, না সেটা তো অবশ্যই। আর আমিও আপনার সাথে আসলে কথায় একমত হব। দর্শক আপনারা শুনলেন যেমনটি ভাইয়ের কাছ থেকে, খুবই মূল্যবান একটা কথা বলেছেন। শুধু শরীফা না, আমি বলবো যে কোনো যদি ফল চাষ করতে চান বা যে কোনো চাষ করতে চান, সেটার আসলে বাজারটা নিজে যাচাই করা উচিত, তাই না? যে আসলে আমার বাজারে যে জিনিসটা আমি চাষ করতে চাচ্ছি সেটার চাহিদা কেমন, সেটার দাম কেমন, সেটার যোগানই বা কেমন রয়েছে বাজারে, তাই না? তারপরে সেই চাষে আসা। হ্যাঁ ভাই, তারপরে ওটা কন্টিনিউ করবেন। এরপর এবার আপনি চিন্তা করেন যে এই শরীফা অনেকে বিশ্বাস করতে চায় না যে এটা 400 টাকা কেজি। বাজার যাচাই করলে সে বুঝতে পারবে। অনেকে আমাদেরকে একটা ভ্রান্ত ধারণা, অনেক সময় অনেক কমেন্ট করে আমি দেখছি, কিন্তু না ভাই, এখানে আসতে বাস্তবতার সাথে কিন্তু আপনার মিলাতে হবে, এখানে মিলে কিনা জিনিসটা দেখতে হবে। আপনার ওই এসি রুমে বা ওই আপনার চেয়ারে বসে কিন্তু আপনি একটা ভ্রান্ত ধারণা করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার মাঠে নামতে হবে না। এবং এই ফলটা কিন্তু জান্নাতি ফল, আল্লাহ আপনারে বা আমারে যদি জান্নাতে নিয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ফলটা কিন্তু জান্নাতে পাবো। আচ্ছা আচ্ছা, জান্নাতি একটা ফল, এটা কিন্তু জান্নাতি ফল শরীফা। এই শরীফার নামটা অনেকে বলে মেওয়া, অনেকে বলে আপনার শরীফা। হ্যাঁ, বিভিন্ন নাম আছে, মেওয়া ফল, শরীফা, হ্যাঁ বিভিন্ন নাম আছে। তবে এটা আতা না। অনেকে প্রশ্ন করে, আমি দেখেছি ভাই এটা আতা ফল না, আতা ফলটা প্লেন হবে, আর শরীফাটা দেখেন এটা কিন্তু প্লেন হবে না, এটা ওপরে কিন্তু খাত খাত থাকবে। এই জন্য এই ভ্রান্ত ধারণাগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না না, অনেকে আমি এরকম বলতে শুনেছি যে আতাটা লাগাই রাখছে বাণিজ্য করার জন্য, বলছে মেওয়া বা শরীফা, তাই না? সেখান থেকে আমাদের বের হতে হবে, ওই ভ্রান্ত ধারণা থেকে আপনার বেরিয়ে আসতে হবে। এবং আপনার যদি মনে হয় যে এটা অসম্ভব ব্যাপার, আপনি ঢাকাতে যান নিজে, আপনার ঢাকাতে যেতে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে 500 টাকার বেশি লাগে না। আপনি যান 500 1000 টাকা খরচ করেন, আপনি মূল তথ্যটা বের করে নিয়ে আসেন যে সাদ্দাম সাহেব বা আপনি টিভি চ্যানেলের লোক সত্য কথা বলতেছেন কিনা। আপনি তো আমার কাছ থেকে ঘুষ খেয়েও টাকা খেয়েও বলতে পারেন না এটাও খুব সুন্দর একটা জিনিস, এই সব থেকে কিন্তু আপনার বেরিয়ে আসে। এটা নিজে যাচাই করতে হবে, তারপরে একটা মন্তব্য করতে হবে। বাস্তব, এটা বাস্তব না যে আমি নিজে যাচাই করব, অন্যে কি বললো, অন্যে কি দেখালো, কি জানালো, এটা না। আমি নিজে জানবো, তারপর নিজে একটা মন্তব্য করব যে আসলে এটা ভালো নাকি খারাপ। রাইট। তো যাই হোক, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এখন যারা, আপনি যদিও বলেছেন যে নতুন উদ্যোক্তাদের এইগুলো বিবেচনা করে তারপরে চাষে আসা উচিত, তারপরে আপনি 6 বছর যাবৎ চাষ করছেন, আর নর্মালি যেহেতু কেউ একজন 6 বছর যাবৎ যেটা লালন পালন করছে, অবশ্যই সেখানে সুফল আছে বিধায় লালন পালনটা করছে। 100%। তার মানে আমি বলতে পারি যে আপনি এটাকে একটা সফলতার পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন, তাই না? এখন সফলতার পর্যায়ে
100% একমাত্র আমার উপরে আল্লাহ বলতে পারবে আমি সফল কিনা। আমি এখন নিজেকে সফল বলতে পারতেছি না, কারণ আমি এখনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু চাষটা সরিয়ে দিতে পারি না। আমার দেখা দিয়ে কিন্তু বাংলাদেশে বহুত বাগান হয়েছে, চাপাই নাচলে 100 বিঘা 200 বিঘা আমার হাত দিয়ে কিন্তু এই শরীফা মেওয়া ফল আমি লাগিয়ে দিয়েছি। সেখানে কিন্তু তারা 1 বছর অতিক্রম হচ্ছে, এখন কিন্তু তারা ফল পাচ্ছে কিছুটা, আমার টেলিফোন দিচ্ছে। আমার এক মামা আছে, শ্রদ্ধেয় মামা, বাংলাদেশের তাকে বলা হয় আমের রাজা, রফিকুল ইসলাম, তার প্রায় 200-300 বিঘা আমেরই বাগান আছে। সে কিন্তু আমার কাছ থেকে প্রায় 100 বিঘার মধ্যে শরীফা নিয়ে যে লাগিয়েছে। 100 বিঘা? 100 বিঘা শরীফা, এই শরীফাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন সে কি রিস্ক নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সে অনেক যাচাই বাছাইয়ের পরে কিন্তু এই ফলটা চাষ না। যেমনটি আপনি বললেন যে ওনার অনেক আম বাগান রয়েছে, হ্যাঁ, তো উনি তো আসলে এই বাগান সম্পর্কে, চাষ সম্পর্কে মোটামুটি বুঝেন 100%। তাহলে উনি যদি বোঝা মানুষ হয়ে কিভাবে এটা করলেন, অবশ্যই এটার মধ্যে ভালো কিছু আছে 100%। আচ্ছা, তো যাই হোক, আসলে এই উদাহরণটা দিয়ে দর্শক আমি মনে করি যে আপনারা বুঝতে পারবেন যে আসলে শরীফা চাষটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা। আমাদের বর্তমান যে বাজার ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুসারে এটা বাজারজাতকরণের সুবিধা রয়েছে কিনা, দাম রয়েছে কিনা, সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমার বলার একটা এই কথা আছে যে যারা এটা নতুন নতুন উদ্যোক্তা আছে, আমি একটা কথাই বলবো যে তারা আপনারা নিজে স্বচক্ষে, স্বহস্তে, সশরীরে আমার এই বাগান ভিজিট করতে হবে। 1, 2 নম্বর কথা, মার্কেট যাচাই করতে হবে যে এটা মার্কেট ভ্যালু কেমন, এটা আসলেই লিগালেই খায় কিনা, এটার এতটা মানে উচ্চ মূল্যের ফল কিনা, 400-500 টাকা কেজি বিক্রি হয় কিনা, অথবা তিনি 1 কেজি শরীফা ঢাকার যে কোনো একটা ফলের বাজার থেকে কিনে খাবে, এটা তখন কত আপনারা আমি বলে দিলাম আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে, উদ্যোক্তা খোঁজ এই চ্যানেলের মাধ্যমে বলে দিলাম 1 কেজি শরীফা আপনাকে 800 থেকে 900 টাকা কেজি কিনে খেতে হবে। তাই? জি, ঢাকাতে এই সময়টাতে এসে, এই সময় হোক আর যেই সময় হোক না কেন। আচ্ছা, ঢাকাতে এইরকম দাম? ঢাকাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি ভালো একটা এ গ্রেডের মাল, আপনার 1000 টাকা কেজি কিনতে হবে। 1000 টাকা কেজি? আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই বাগানে যে হারে আপনার শরীফাটা চাষ হয়েছে, তাতে করে আপনার এই বাগানে 1 কেজি হতে কয়টা শরীফা প্রয়োজন পড়েছে? এখানে আপনার 4টা-5টা, সর্বোচ্চ 4টা-5টা। 4টা-5টা। আচ্ছা, আর সর্বনিম্ন বলতে আসলে এটা তো বলার কিছু নাই, সর্বোচ্চ হইলে যেটা। তো এখন আমি সর্বশেষ, যদিও আপনার কাছ থেকে অনেক তথ্যই জানলাম, সর্বশেষ আমি একটা ব্যাপার ভুলে গিয়েছিলাম, সেটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো। এই শরীফাটা একজন নতুন উদ্যোক্তা বা দর্শক যদি চাষ করেন, সেক্ষেত্রে উনি তো ভালো ফলন পাবেন, কিন্তু এটা কত বছর যাবত কন্টিনিউ থাকবে, এর স্থায়িত্বকালটা কত বছর? দেখেন, শরীফা গাছ কিন্তু সবসময় মরে না। তো যদি আপনার এই গাছে যখন ফল আসতেছে, এই যে ঝড় আসতেছে, অনেক সময় গাছ পড়ে যেতে পারে। একটা গাছের বয়স যখন 5 বছর হয়ে যায়, আমার কিছু গাছ পড়ে গেছে ঝড়ে, অতএব এই গাছটা আপনার সবসময় কেটে ছাঁটাই করে রাখতে হবে যাতে বড় না হয়। এইভাবে যদি আপনি রাখতে পারেন, একটা গাছ আপনার 20 বছর 25 বছর ফল দিতে সক্ষম, তারও বেশি, যদি যতদিন বেঁচে থাকবে। এ কিন্তু মরে না সহসা, এই যদি ভেঙে না পড়ে যায় তাহলে কিন্তু আপনার 50 বছর 60 বছরও থাকতে পারে, যদি এই গাছটা ভেঙে না পড়ে যায়। আচ্ছা, মানে এটা যদি মোটামুটি যত্ন করে সুরক্ষিতভাবে রাখা যায়, তাহলে মোটামুটি 40-50 বছর কোনো ব্যাপার না। আচ্ছা, সর্বশেষ আমি যেটা জানতে চাইবো, এখন যদি আমি ধরেন আপনার কাছ থেকে চারা নিলাম, একটা ক্ষেত করলাম, 1 বিঘার একটা ক্ষেত, তো সেই ক্ষেত থেকে আমি আমার এটাকে আরও বেশি সম্প্রসারণ করতে চাইবো, সেক্ষেত্রে চারা করার সিস্টেমটা কীরকম? আমরা তাদেরকে ওই পরামর্শটা আমরা দিয়ে দিব। তাই? জি, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাইজান। আসলে শরীফা সংক্রান্ত যে ভুল তথ্য ছিল, ভুল ধারণা ছিল, আশা করছি আবার যারা দর্শক রয়েছেন আজকে সেই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছে, তাই না? শরীফার বাজার ব্যবস্থা, শরীফার চাষ, এটা ঝুঁকি কেমন, এটার খরচ কেমন, পরিচর্যা কেমন, সবই জানতে পেরেছেন। জি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার এবং আপনার এই কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন। আপনাদেরকেও শুভকামনা, আপনার উদ্যোক্তার খোঁজে চ্যানেলের শুভকামনা করে আমিও আপনাকে সম্মান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধু, যেমনটি আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম, আজকে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের একজন সফল উদ্যোক্তার 12 মাসি শরীফার প্রজেক্টে আমরা অবস্থান করছি। দর্শক, আপনারা আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন, আমি যদিও পূর্বেই বলেছি গাছের মোটামুটি হাইট হচ্ছে প্রায় 10 ফিট বা তারও বেশি। তো আমি কেন জানি মনে হচ্ছে যেদিকেই তাকাচ্ছি আমার ডানে বামে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শরীফা। আর দর্শক, আপনারা হয়তো ক্যামেরাতে দেখে অনেকে বুঝতে পারবেন না, বা সরাসরি যদি আপনি বাগানে আসেন, প্রথমবার যখন আমিও বাগানে এসেছি তখন বুঝতে পারিনি। কারণ কি জানেন, ধরেন এই যে শরীফাটা, হ্যাঁ, শরীফার কালারটা হচ্ছে একদম পাতার মতো করে, কচি পাতার যে সাইজটা, যে কালারটা, শরীফার কালারটাও সেম। সো এটা দেখে বোঝা যায় না। যদি এখানে আপনার লাল হতো বা হলুদ হতো তাহলে হয়তো শুধু হলুদ দেখা যেত, হ্যাঁ, এত পরিমাণ শরীফা ধরে আছে।
তো যাই হোক, আমার কাছে এটা লাভজনক চাষ মনে হয়েছে, যদিও পূর্বে আমরা আরও একবার উপস্থাপন করেছিলাম শরীফা চাষ সম্পর্কিত কিছু তথ্য। আর আজকে আমাদের যে উদ্যোক্তা ভাইটির নাম হচ্ছে সাদ্দাম হোসেন ভাই, ওনার কাছ থেকে আপনারা তথ্য পেলেন। আমিও মাঝে মাঝে আমার ব্যক্তিগতভাবেও কিছু প্রশ্ন তুলে ধরার চেষ্টা করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তা অবশ্যই মন্তব্য আকারে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর যদি আপনি চান এই শরীফা চাষটি করবেন, এই প্রজেক্টে আসবেন, তাহলে কিন্তু আমাদের ভাইটির সাথে যোগাযোগ করতে পারেন। ওনার সাথে যোগাযোগ করে এই শরীফা বাগানটি ভিজিট করতে পারেন, শরীফা চাষও শুরু করতে পারেন। ওনার পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নম্বর আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এমনকি স্ক্রিনে দেওয়া থাকবে। ওনার সাথে যোগাযোগ করে আপনি এই বিষয়ে কিছু পরামর্শ পেতে পারেন। তো আজ আর কথা বাড়াবো না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।